বাংলাদেশের ঝিনাইদহে একটি কবর উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিমে হয়ে গেছে। আসলে এটা সম্ভব কিনা? এটা ঝিনাইদহ কেন্দ্রীয় কবরস্থানের একটি সমাধি। এই কবরটি ছিল সোজা, অর্থাৎ উত্তর দিকে মাথা, দক্ষিণে পা। কিন্তু কবরটি বাম পাশে প্রায় 2 হাত মতো ঘুরে পশ্চিমে মাথা, পূর্ব দিকে পা চলে যায়। তার কিছুদিন পর সংস্কার করে কবরটি সোজা করে দেয়া হয়, কিন্তু এটা আবারও বেঁকে যায়, অর্থাৎ পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা চলে যায়। একাধিকবার কবরটি সংস্কার করে সোজা করে দিলেও কবরটি বারবারই বেঁকে যেতে থাকে। এটা আমরা বাংলাদেশে কথিত বিভিন্ন কথার মধ্য দিয়ে, মানুষের বিভিন্ন কথন থেকে এই জাতীয় কথাগুলো অনেক সময় ফুটে ওঠে, যেটা বাস্তব পক্ষে গিয়ে খোঁজ নিলে দেখা যায় এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। এজন্য আমরা নিরেট এ জাতীয় হাবিজাবি কোনো তথ্য শুনে এগুলোকে সত্য মনে করার কোনো সুযোগ নেই। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এটাই আপনার জন্য যথেষ্ট যে আপনি মিথ্যাবাদী। যা শুনবেন আপনি তাই বলবেন, যা শুনবেন তাই প্রচার করবেন। এতটুকুনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আমরা এটা অনেক সময় মনে করি যে বাংলাদেশে কোনো পীরের কবর হঠাৎ করে উত্তর দক্ষিণ থেকে উনি পূর্ব পশ্চিমে চলে গেছে। এমনও পীরের নাম শুনছি উনি নাকি বলেই গেছে যে আমার কবরটা পূর্ব পশ্চিমে দিও। তো মুরিদানরা চিন্তা করছে যে আজীব ব্যাপার, কবর আবার পূর্ব পশ্চিমে দেয় কেমনে? কবর তো উত্তর দক্ষিণে দিতে হবে। তো পীর সাহেব হুজুরের কবরটা উত্তর দক্ষিণে দেওয়া হলো। মানুষ ঘুমের থেকে উঠে দেখে পীর সাহেব হুজুরের কবর পূর্ব পশ্চিমে চলে গেছে। তো ঝিনাইদহের কবরের বিষয়ে ওইরকম বাস্তব কোন তথ্য কেউ সচক্ষে দেখছে এরকম কোন প্রমাণ নেই। এগুলো অনেক সময় মানুষের একটা আকর্ষণ অর্জন করার লক্ষ্যে এই জাতীয় কর্মকাণ্ড তারা নিজেরা ঘটাতে পারে। গোটি বিশাল ধরেন 10-20 বছর তারা এই সময়টাকে, 40 বছর তারা ধরেন এটাকে পুঁজি হিসাবে কাজে লাগালো যে 40 বছর পরে আমার পীরের কারামতি প্রকাশ করতে হবে। তো 40 বছর পরে হঠাৎ একদিন বললো যে তিনি স্বপ্ন দেখাইছেন যে খবরদার, আমার কবর কিন্তু পূর্ব পশ্চিমে আছে, এটাকে উত্তর দক্ষিণে নেওয়ার চেষ্টা করবা না, কারণ আমার পায়ের নিচে কোনো একজন বুজুর্গ আছে। তো কোনো একজন বুজুর্গের এখানে পা চলে যাবে, এমন অন্যায় করা যাবে না, খবরদার। এই জন্য আমার কবরটা যেমনে আছে এমনি রাখতে হবে। এই ধরনের ডাহা অযৌক্তিক কথা বলে নানাভাবে মানুষের অনেক সময় ইন্টেনশন আশা করে অনেকে। এই ব্যাপারে সতর্ক থাকা এটা আমাদের ইমানই দায়িত্ব। যদি কবরের বিষয়টা এমনই হতো, সাহাবায়ে কেরামের কবরের দিকে আপনি তাকায় দেখেন, আপনি গিয়ে দেখবেন কোনো চিহ্ন নাই, সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, কোনো চিহ্ন নাই। আর আমার দেশে সাধারণ একজন কোন রকম যদি কাপড় চোপড় না থাকে, এই লোকটার মাজারও যেরকম কায়দায় বড় হয়, অথচ সাহাবায়ে কেরামের কবরের মধ্যে গেলে মনে হয় এই কবরের মধ্যে তো একদিন আমাকে ঘুমাতে হবে। আর ওই সমস্ত জাগ জমকপূর্ণ জমকালো এমন আয়োজন থাকে, একবারে বাতি টাতি দিয়ে ভরপুর, ওইখানে গেলে আপনার মৌতের কথা মনে হবে কতক্ষণে। এই জন্য আমরা সতর্ক করব, এই জাতীয় অহেতুক কোনো বিষয় মানুষের সামনে নিয়ে আসলে মানুষ নানাভাবে প্রভাবিত হবে এবং নানাভাবে এটা ফিতনার কারণ হবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই এই জাতীয় কোনো ঘটনা যেন না ঘটে, এবং এই জাতীয় কোনো ঘটনার কারণে যেন আমাদের ইমানি সমস্যা তৈরি না হয়। উনাকে অনেক বেশি বুজুর্গ মনে করতে শুরু না করি, কারণ কবরটা এমন এক জায়গা, আন-নাসু ফিল কবরি কাল গারিকি ফিল বাহর। কবরের ভিতরে মানুষ অসহায়, সমুদ্রে সাঁতার না জানলে যেমন অসহায়। সাঁতার জানলে আপনি সমুদ্রের ভিতরে কতক্ষণ টিকবেন? সাঁতার জানলে আপনি সমুদ্রের ভিতরে কতক্ষণ টিকবেন? আর হাদিসের মধ্যে বলা হয়েছে আন-নাসু ফিল কবরি কাল গারিকি ফিল বাহর। সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে তো আপনি এক মুহূর্ত টিকতে পারবেন না। সাঁতার জানলেই তো টিকা যায় না। এই কবরের ভিতরে আমল নিয়েই তো মানুষের কোনো উপায় নেই। আর সেখানে আমলহীন মানুষ ভণ্ডামি করে যদি আপনি কবরে যান, আল্লাহর আদালতে কেমন করে জবাব দিবেন? এজন্য আমরা আল্লাহর কাছে পানাহ চাই, এই জাতীয় ঘটনার সূক্ষ্ম তদন্ত করে আলেম ওলামাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কবর যদি অন্য দিকে থেকেও থাকে, এটাকে উত্তর দক্ষিণে দিয়ে দেওয়া দরকার, যাতে করে ভণ্ডামির কোনো স্কোপ তৈরি হতে না পারে। ভণ্ডামির কোনো স্কোপ যেন তৈরি হতে না পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।